হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলআর লাইফস্টাইল মেকআপ ব্লগ। তো বন্ধুরা, মালদা জেলার এই ছোট্ট শহর থেকে আমি মাম্পি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলা ছেলের আবদার যে একটা ভালো কিছু ব্রেকফাস্ট করো। তো ঘরে ছিল কিছু প্যাকেট ম্যাগি। তো ম্যাগিটা আমি দেখো এখানে কেটে নিচ্ছি। কেটে এবার সেদ্ধ করে নেব। আর আজকের ম্যাগিটা একটু ভালো করে ভেজে করব। তো চলো বাইরে প্যাকেটগুলো আমি ফেলে দিই। আর দেখো সকালবেলার পরিবেশটা খুব সুন্দর লাগছে, হালকা রৌদ্র উঠেছে। আর দেখো বারান্দা থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে এই দেখো সিদ্ধ হচ্ছে। তো চলো এবার দেখো আমি করে কিন্তু ছাদের উপর চলে এলাম। ঠান্ডার দিনে কিন্তু একটু ছাদে বসে খেতে বেশ ভালো লাগে। তো সকালের ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে কর্তামশাই বলল, চলো চাল যখন বাড়ন্ত আছে একটু বাজার থেকে ঘুরে আসি। তো বাজারে রেডি হয়ে চলে এলাম, মেয়ে, আমি আর কর্তামশাই। তো এখান থেকে চাল নেওয়া হচ্ছে। তো চালগুলো একটু দেখা হচ্ছে যে কোনটা কী রকম। তো এই যে এই চালটা হাত দিয়ে দেখছি, এই চালটাই নেওয়া হয়েছে। এটা হচ্ছে রায়গঞ্জের চাল। তো আমরা এই চাল ছাড়া মানে খাই না। তো এই চালটা নিয়েছি। আর কিছু কিছু ইলিশ মাছটাই করে নাও, পরে দেখাও না ইলিশ মাছটা। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর বাজারে সেরকম ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়ে এসেছি, আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো মাংস আনিনি আজকে, আজকে শুধু মাছের আইটেমই আছে। তো আমার জন্য ইলিশ মাছটা নিয়েছি। আর যেহেতু ছেলে চিংড়ি মাছটা খায়, তাই আজকে চিংড়ি মাছ আনা হয়েছে। তো পাবদা চিংড়ি নিয়ে আসা হয়েছে। তো আজকে মালাইকারি হবে আর ইলিশের পাতুরি হবে। তো চলো যতটুকু পারবো শেয়ার করব। ও বন্ধুরা, দেখে নাও কি কি এনেছিলাম। তো একটু জিরা এনেছি, তারপর দু রকম পাঁপড় এনেছি। আর এখানে কেওড়া জল আর গোলাপ জল এনেছি। আর এখানে হলুদ, আর এটার মধ্যে আছে পাঁপড়, মানে ABCD পাঁপড়গুলো হয় না ওইগুলো। আর এই একটু লম্বা লম্বা পাঁপড়। আর একটা তেলের বোতল এনেছি, আর একটা দুধের প্যাকেট। আর সবজির মধ্যে এনেছি একটু শাক নিয়ে এসেছি, আর মেথির শাক এনেছি, আর আলু, পেঁয়াজ, রসুন, আদা। আর বন্ধুরা কোনো সবজি বাজার নেওয়া আনা হয়নি, কারণ বাড়িতে আমি থাকবো না, তাই সবজিগুলো পচে যাবে। তাই সবজি বাজার বাদ দিয়ে আমি যেগুলো দরকার জিনিস সেগুলোই আমি এনেছি। আর নিয়ে এসেছি বিশেষ চাল এনেছি। চালটা বাড়ন্ত ছিল, তাই চালটা নিয়ে এসেছি। তো চলো রান্নাটা কমপ্লিট করি। তো বন্ধুরা ভাবলাম শাকটা বেছে নিই, তারপরেই রান্নাটা বসাই। কারণ কারেন্টটা না যাচ্ছে আর আসছে। তাই ভাবলাম যে আগে, এই দেখো আবার চলে গেছিলো। তো শাকটা বেছে তারপরে মশলা রেডি করে তারপরে রান্নাগুলো করব। ভাতটা আমার হয়েই গেছে, শুধু এই তোমার রান্নাগুলো বাকি আছে। তো চলো যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে করে নেব শাকটা। বেগুন দিয়ে শাক করব, কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে শাকটা করে নিচ্ছি। আর মেথির শাক খেতে ভালোই লাগে। আর এখানে দেখো চিংড়ি মাছগুলোকে ভালো মতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি কিন্তু মাছটাকে হালকা করে ভেজে নেব। চলো তাড়াতাড়ি করে ফেলতে। এদিকে মাখা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার শাকটাও রেডি হয়ে গেছে। কতটুকু শাক হয়েছে দেখো। তো চলো এবার শাকটা নামিয়ে নিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এখন করে নেব চিংড়ি মাছের মালাইকারি। তো চলো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে।
এবার হালকা করে কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো আমি কিন্তু মাছ কাটতে পারি না বন্ধুরা, আমাকে বাজার থেকে মাছটা কেটেই দিয়েছিল, তাই তোমাদেরকে কাটাটা আর শেয়ার করতে পারলাম না। তো দেখো সুন্দর করে এপিট ওপিট ঘুরিয়ে একটু হালকা করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছটা একটু কম ভাজলে বেশি ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি, আর এখন আমি দেখো তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর এদিকে কারেন্টটা এত চলে যাচ্ছে বন্ধুরা, তোমাদের কি বলবো, বারবার যাচ্ছে আর আসছে। মশলাটা আমার তৈরি হতে মানে 1-2 ঘন্টা লেগে গেছে। তো তাড়াতাড়ি করে মশলাটা করে নিই, নইলে আবার লাইনটা চলে যাবে। তো বন্ধুরা এই যে দেখো এখানে যে তেলটা ছিল মাছ ভাজার, মানে চিংড়ি মাছ ভাজার, সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর সেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা যে পেস্টটা করেছি সেই পেস্টটা কিন্তু আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন। তো এই যে দেখো পেস্টটা আমি করে নিয়েছি, এবার সুন্দর করে ভেজে নেব, আর সাথে একটুখানি লবণ দিব, আর হলুদ দিব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আর দেখো আর একটা মশলা করছি, যেটা একটু সরষা দিয়েছি, আর কিছুটা মহুরি দিলাম, আর এখানে কাজু দিলাম। এই পেস্টটাও কিন্তু আমি এই চিংড়ির মালাইকারিতে দেব। তো দেখো পেঁয়াজ রসুন আদা যেটা পেস্ট করেছিলাম সেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, সাথে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার কিন্তু প্রায় অনেকটা হয়েই এসেছে, লোক চলে আসছিল তাই একটু গ্যাসটা বন্ধ করা ছিল। তো দেখো এখানে কিন্তু বেশ মানে পেঁয়াজের থেকে কিন্তু তেল কিন্তু বের হচ্ছে। তো সুন্দর হলুদও দিয়ে দিলাম, এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভেজে ভেজে আমি কিন্তু তারপরে আবার যেটা পেস্ট করেছি সরষা, তারপরে তোমার একটু চিনিও দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, তো এইভাবে করে খেয়ে দেখো, বেশ সুন্দর লাগবে। তো ওখানে সরষা, তারপরে তোমার একটু 1 চামচ মহুরি, আর তোমার একটুখানি কাজু পেস্ট করে দেখো দিয়ে দিলাম। এবার সুন্দর করে কিন্তু এটাকে মশলাটাকে কষিয়ে তারপরে দুধ দিব, যেটা আমার কাছে নারকেলের দুধ ছিল না, তাই দোকান থেকে যেগুলো ওই আমুলের দুধের প্যাকেট পাওয়া যায় না, সেগুলো নিয়ে এসে করেছিলাম। বেশ সুন্দর হয়েছিল জানো খেতে। তো দেখতেই পাচ্ছ যে দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু তোমার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো আমার চিংড়ির মালাইকারিটা কিন্তু একদম রেডি, আর এটা কিন্তু আমি একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এদিকে বন্ধুরা ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। তো চলো ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে আমি ইলিশ মাছটাও করে নিচ্ছি, তারপরে একবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের মেনু। তো বন্ধুরা দেখো খাবার নিয়ে চলে এলাম ছাদে, দেখতে পেলে ভাত, এখানে ইলিশ মাছের সর্ষে বাটা, একটু টমেটো দিয়েছি, এখানে মাছ ভাজা রেখেছি, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড় ভাজা, শাক, আর হচ্ছে কালকের একটু সবজি থেকে গেছিলো। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর তোমাদের যেটা বলতে ভুলে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, একটা কাসুন্দির বোতল কিন্তু নিয়েছি। তো এই কাসুন্দিটা যদি কেউ না খেয়ে থাকো, প্লিজ একবার ট্রাই করো, খুব সুন্দর খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর ভিডিওটা এখানেই বন্ধ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই, টাটা।